হ্যালো সবাই রে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা একটা ডিফারেন্ট ভিডিও, একটা বিয়ের ভিডিও। খ্রিস্টান সম্প্রদায়ের কিভাবে বিয়ে হয় সেই সম্পর্কে। এটা হলো পার্ট 1। পার্ট 1 এর ভিতরে আপনি দেখতে পারবেন গায়ে হলুদের ভিডিও। তো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। আশা করি অনেক ইনফরমেশন জানতে পারবেন এবং এই ভিডিওর ভিতরে অনেক হাসি, অনেক কান্না আছে। তো চলেন ভিডিওটা শুরু করি। আমি শুরু করতে চাচ্ছি একবারে প্রথম থেকে। মানে আমি কিভাবে গেলাম একটা ভ্লগ আকারে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। যখন বিয়েটা হইতেছিল তখন ছিল শীতের সময়। ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, এর জন্য সরি। কারণ আমি সময় পাইতেছিলাম না যে ভিডিওটা দিব। আর আমি বাইক নিয়েই যাব। কারণ কি বিয়েবাড়ির অনেক কাজ আছে যেগুলো আসলে আপনি বাইক দিয়ে খুব তাড়াতাড়ি করতে পারবেন ইজিলি। তো এই কারণে বাইকটা হলো আমার জন্য বেস্ট অপশন। যদি আমি বাইক না নিয়ে যাই দেখা যাবে যে অটো ভাড়া বা অন্যান্য আনুষঙ্গিক অনেক সমস্যায় পড়তে হবে। যখন আপনার যে জায়গায় পৌঁছানো দরকার সেইখানে আপনি পৌঁছাতে পারবেন না। সো এই কারণে আমি বাইকটা নিয়ে রওনা দেই। তো আমার সাথে যাচ্ছে হলো আমার একটা ব্যাগ আর আমার বাইক, এছাড়া আর কেউ যাইতেছে না। আর আমার ছেলে এবং ছেলের মা তার আগে থেকেই সেইখানে আছে। আমি অফিস শেষ করছি আর শেষ করেই টান দিছি। আচ্ছা যাই হোক, যাইতে যাইতে একটা কথা বলি। যার বিয়ে হচ্ছে সে আমার ওয়াইফের বড় ভাই। তো আজকে যখন ভাইয়ের বিয়ে হচ্ছে এখন বুঝতে পারছি যে আসলে সেই লোকটা আরেকজনের হয়ে যাবে। তার উপরে আগের মতন কর্তৃত্ব করতে পারবে না কেউ। আমার কাছে জিনিসটা একটা অবাক লাগছে। তো আমি চিন্তা করতেছিলাম যখন আমার বিয়ে হইতেছিল তখনও তো অনেকের এরকম ফিল হইছে। যাই হোক, এগুলো হবেই, স্বাভাবিক। তো এরপর বাসায় আসতে আসতে আমার 4টা 4:30 বেজে গেছে। ওই দিন আর আমি ভিডিও টিডিও করি নাই। পরের দিন সন্ধ্যায় ভিডিও এটা, কারণ ওই দিন আর কি এখানে কোনো সাজানো টাজানো ছিল না। কাহিনী হয়েছে আজকে একদিন পর যে আমার ল্যাংড়া বাবা অন্ধকার অনেক ওদেরই কোন নয় একটাকে মাইয়ের সাথে ছিল তার হালার বিয়ে, আপনার বিয়ে একদিন পর আবার কারণ হয়েছে এনে কোনো সাজান ছিল এই যে এই তার শালার বিয়া, ছিলাম বড় বড় মিয়া, মাঝি মিয়া, আর আমি ছোট মিয়া। নাচস না কা? এখন রাত বাজে কয়টা জানেন? 9টা 6 বাজে। 9টা এই যে দেখেন 9টা 6। এই গানে মাল হবে না, মাল হবে না। এই জায়গা গান চলতেছে, তারা গান গায়। না ওরা গাও। এই যে গান শুরু হয়ে গেছে। ভিডিও কর, ভিডিও কর। গান চালা। আমরা বিয়ের গান গাবো, বুঝছ না? আরে গাইও নেই এতদিন বেলা রয়েছো কার চালা। তো অনেকে চিন্তা করতেছেন এইখানে আসলে ওরা কি করতেছি এত রাতে। ওরা আসছিল গান গাইতে আর কি বেসিক্যালি। আর রাতে গান গাইতে আসার কারণ হলো পিছনে একটা প্রোগ্রাম হইতেছিল আমাদের ধর্মীয় সম্প্রদায়ের আর একটা প্রোগ্রাম। তো এই কারণে আমরা এখানে আসলে ওরকম ভাবে ওই সময় আনন্দ ফুর্তি করতে পারি নাই বা একটু আগে আনন্দ ফুর্তি করতে পারি না। কারণ একটা বিয়ে সাধারণত একটা গ্রামে অনেক বছর পর হয়। এই টাইমে দেখা যায় যে
অনেক আনন্দ। আর যারা গ্রাম থেকে ভিডিও দেখে তারা তো বুঝতেই পারছে যে একটা বিয়ে আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা গ্রামের জন্য, একটা পরিবারের জন্য। সো এইটাই হইছে বিষয়। কেউ অন্যভাবে নিবেন না ভিডিওটা। কারণ কি গ্রামে বিয়েগুলো এরকম ভাবেই হয়। মানুষজন নাচে, গান গায়। মানে এটা কি বলবো যে মনে যা চায় তাই করতেছে। বুঝতে পারছেন? এখানে কে কি বলল, না বলল, কে দেখলো, কে দেখে আমার জন্য খুশি হলো, এই চিন্তা করে আসলে এখানে আনন্দ করে না। এদের মনে চায় এইজন্য আনন্দ করে। আর গ্রামের মধ্যে দেখা যায় কি যখন একটা বিয়ে হয় চারিপাশে মানুষ আসে কনে বরকে আশীর্বাদ করতে। মানে এটা অন্যরকম একটা ফিলিংস ভাই। আর শহরের যে জিনিসটা হয়ে গেছে এটা একটা আর্টিফিশিয়াল যে যাইতে হবে তোমার, যাই খাওয়া দাওয়া করতে হবে। তো আর গ্রামে এখন পর্যন্ত এই ফিলটা আছে যে আপনি গিয়ে আপনার মনের মতো করে আপনি যা মন চায় তাই করতে পারতেছেন, নাচতে পারতেছেন, গান গাইতে পারতেছেন। সো এটা একটা ডিফারেন্ট ফিলিংস। যাই হোক, দেখেন, উপভোগ করেন। আর এই জিনিসগুলো আসলে অন্যভাবে নেবেন না। গাইস আমরা টাইগার যাচ্ছি গাইস, এখন একটা কাজ আছে, তোমরা আমাদের সাথে এনজয় করো। ভিডিওটা জুড়ে এত সময় যখন আসেন সাথে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আশা করি। আর মুখটা দেখাই দাঁড়ান, মানে যে পরিমাণে কুয়াশা পড়ছে রে ভাই, মানে সেই অবস্থা দেখেন একবারে পুরা 11টা বাজে, এই যে ঘড়ির টাইম 11টা বাজে, কুয়াশা মানে কমার কোনো নামগন্ধই নাই। ভাবছিলাম জামু সকাল সকালে, কিন্তু আর যাইতে পারি নাই, এখন যাইতেছি। এটা হলো পরদিন সকালের ভিডিও, যেটা হলো আমরা যাচ্ছিলাম হলো সেই আমাদের বর যে আছে সে বাজার করতে গেছে, মানে তাদের সাথে আরো লোকজন গেছে। মানে ওই দিন এত কুয়াশা পড়ছে ভাই, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকের দিনটা হলো গায়ে হলুদের দিন, গায়ে হলুদের সকালের ভিডিও এটা। এখানে ফুলকপি আছে, কত কিছু আছে। পাঞ্জাবি হলুদ আমার এটা ঠিক, তোমার কেমন লাগে? তো এই যে বাজার করতেছে এটা হলো টেকেরহাট বাজার। এখান থেকে আসলে সচরাচর বড় কোনো বাজার করে। তো এরপরে তারা চলে গেছে। এটা কি কত? কত লাগবে? আমি আর জুনায়েদ এইটা বানানোর জন্য রয়ে গেছিলাম। তো চলেন এটা নিয়ে মজার যে কাহিনী আছে ওইটার ভিডিওটা দেখে আসি। গাইস আমরা এটা নিয়ে অনেক ঝামেলা আছি গাইস, এটা নিয়ে যাবো এই রাস্তা দিয়ে নিতে অনেক ঝামেলা হবে। এই যে ব্যাগ কিনা ব্যাগের ভিতর ভরছে এইগুলো। গাইস আমরা রাস্তা দিয়ে আইতে আইতে ডালা ভাঙিয়ে ফেলাইছি, ডালা ধরাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকো। আজ মজার কাহিনী দেখো না, যেটা হচ্ছে আমরা আইতে আছি, এত বড় একটা ডালা, কত বড়, 1 বিঘা 2 বিঘা, ইয়ে ঠান্ডার ভিতর ঠায় 6-7 কিলো রাস্তা 6-7 ভাঙবেই তো বলেন। ভাঙ্গা খুন্ডালার মুখের সামনে যে পড়ছে, তারা বলে তোমাদের আজকে সুখের দিন, আমাদের আজকে শোকের দিন হবে। দুইটা মানুষের জীবন আপনারা বোঝেন? এখন কাহিনী হচ্ছে যে এটা আমাকে জোড়া লাগাইতে হইবে। আচ্ছা, এখন দেখতেছেন হলো বরের তার গায়ে হলুদ লাগায়, ঠিক আছে? ওই হলুদটা আবার মেয়ের বাড়িতে দিয়ে আসতে হয়। যে বড় দুলাভাই আছে সে কোলে করে তাকে বের করতে হয়। ছেলের গায়ের যে হলুদ এইটা নিয়ে তারপর আমাদের আবার যেতে হবে সেই মেয়ের বাড়িতে। আমরা মাইয়ের বাড়ির তত্ত্ব নিয়ে যাইতেছি, একটা দাঁড়াইছে এক জায়গা, রোদ্দুর পাইতেছি, মানে আমাকে আর একটা বাইক পিছনে পড়ছে, তো এই যে দেখেন তত্ত্বের জিনিসপত্র এই যে লাগেছে, এই যে। তো এই জায়গা আছে সাধারণত মেয়ে বিয়ের যে জিনিসপত্র পড়বে ওইগুলা, গহনাগাটি, তারপরে ধরেন এই যে গায়ে হলুদের জিনিস, স্নো পাউডার, এগুলা থাকে বেসিক্যালি, যেটা গায়ে হলুদের দিন মেয়ের বাড়িতে দিয়ে আসতে হয়। ঢাকা শহরে কি হয় জানেন, একসাথে ছেলে মেয়ে করে, তো এই জন্য এই ফিলিংসটা আপনারা পান না। কিন্তু যারা গ্রামে আছে তারা এই জিনিসটা পায় যে ছেলেকে কত সুন্দর করে গায়ে হলুদ দিয়ে কিছু লোক যায় আবার মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদ দিয়ে আসে। মানে এটা অন্যরকম একটা মজা বা আনন্দ। এই ফিলিংসটা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই গ্রামের বিয়েতে অ্যাটেন্ড করতে হবে। সো যারাই আমার ভিডিও শহর থেকে দেখতেছেন, অবশ্যই আপনার যদি সুযোগ হয় কখনো গ্রামের একটা বিয়েতে আপনি আসবেন এবং দেখবেন যে তাদের কতটুকু মজায় তারা একটা বিয়ে উপভোগ করে। আমরা 4 জন আসছি, তো মেয়ের বাড়িতে এগুলা সব বুঝাই দিতে হবে। এই জন্য একজন মেয়ে মানুষ, মানে আমাদের মেজদিকে নিয়ে আসছি, আর আমি আসছি, আর মেজদির হাজবেন্ড আসছে, আর আমাদের ওইখানে একটা কাকা সে আসছে, মানে উৎস, বয়সে ছোট আমাদের,
কিন্তু সম্পর্কে কাকা। ওই যে দেখছেন গান গাচ্ছে। তো এটা অন্যরকম একটা আনন্দ। এটা আমরা মেয়ের বাড়িতেই আছি এখনো। ওই যে ছেলের যে গায়ে হলুদের যে হলুদটা আছে ওইটা দিবে আরকি। প্রথমে এখানে আরকি মোনাজাত করে বের করবে মেয়েরে। কারণ মোনাজাতটা ইম্পর্টেন্ট। যে একটা কাজে যদি আপনি সেইভাবে দোয়া আশীর্বাদ না পান তাহলে দেখা যাবে যে ওই প্রোগ্রামটা সুন্দরভাবে হয় না। সো এই জন্য প্রথমেই উপর আল্লাহকে ধন্যবাদ দিয়ে তারপরে সকল কাজ শুরু করা হয়। আর বিবাহ জিনিসটা তো বিশাল একটা বড় জিনিস। কারণ এখানে 4 হাত তো মিল হয়, তারপর 2টা পরিবার, 2টা পরিবারের সাথে আসে 2টা গ্রাম, 2টা সমাজ, তারা একত্রিত হয়। সো এটার জন্য প্রেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কোণে। সো এরপরে আমরা এখান থেকে চলে আসি। যেহেতু ছেলেপক্ষর বাসায় চলে যাই। বোনেরা তার ভাইরে গায়ে হলুদের যে মঞ্চ আছে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো আমরা আসার পরেই আর কি প্রোগ্রামটা শুরু করছে। যেহেতু আমরা না আসলে আসলে প্রোগ্রামটা কেমনে কি সম্ভব। একটা ডিজে গান ছাড়বে না তো এরপরে বোনেরা একটু নাচানাচি করছে। তারপরে বাচ্চারা নাচানাচি করছে, বোনেরা সিঙ্গেল নাচছে। তো এখানে সবার আসলে গায়ে হলুদ দেওয়া শেষ। পরে আবার দুলাভাইও সেও নাচতে চলে আসছে। এরপরে আমারও টানাটানি করছে অনেক। তো এখন টানাটানি করছে যেহেতু সেই সময় আসলে না নাচলে জিনিসটা আসলে খারাপ দেখায়। কারণ এখানে তাদের একটা সম্মান আছে, তাদের একটা রেসপেক্ট আছে যে হ্যাঁ আমরাও উপভোগ করতেছি, তুমি আসো সহভাগী হও। তো এরপরে সহভাগী হয়ে নাচাগানা করলাম। নাচতে নাচতে এইখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যায়েন। এটার দ্বিতীয় পার্ট আসবে, সেখানে থাকবে বিয়ে এবং বৌভাতের ভিডিও। খ্রিস্টান সম্প্রদায় কিভাবে বিয়ে হয়, বৌভাত হয়, এগুলো সম্পর্কে সেকেন্ড পার্টে থাকবে। অবশ্যই সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যেন পরের যে ভিডিওটা আসে সাথে সাথে আপনি যেন সেখানে গিয়ে দেখতে পারেন। আজকের দিন পর্যন্ত আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যান। আর ভিডিওটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার একটাই অনুরোধ আপনাদের, যে যদি আপনি কখনো একটা গ্রামের বিয়েতে অ্যাটেন্ড না করেন অবশ্যই একটা গ্রামের বিয়েতে আপনি অ্যাটেন্ড করবেনই, তখনই বুঝতে পারবেন যে এটার মজা কেমন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে যান। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, আপনি কোথায় গ্রামের বিয়ে খাইছেন অবশ্যই কমেন্টস করে যান।